প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কুইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না। খুবই মজাদার একটি রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ কুচি এবং 6টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা দিয়েছি 1/2 চামচ। বাটা মশলাগুলো একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো এখানে চিংড়ি মাছগুলো বড় চিংড়ি মাছ। আমি একটি চিংড়ি মাছ 3 টুকরা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা পানি একসাথে। এখন এখানে আমি মশলাগুলো অ্যাড করব, একটু মিশিয়ে নিচ্ছি। মরিচি গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া হাফ চামচ এবং জিরা দিয়েছি 1/2 চামচের কম, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন একটু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পানি দিয়ে আমি মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেশি ওঠে। আমি একটি ঢাকনাতে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, মাছগুলো প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি অ্যাড করব এখানে কুইশাকগুলো আমাদের বাসায় হয়েছিল, বাজারে না, তাই কুইশাকগুলো অনেক ভালো। আর আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কারণ কুইশাকের থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়ে আসবে। এখন ঢাকনাটা ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। 2 মিনিট পর আমি এখন একটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব, যেন চিংড়ি মাছগুলো মশলাগুলো যেন ভালোভাবে শাকের সাথে ভালোভাবে মিক্সড হয়। আবারও ঢাকনাটা ডেকে দিব। এখন কিন্তু বেশ কিছুটা পানি বেরিয়ে আসছে শাক থেকে, এই জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই। আর এই পানি দিয়ে কুইশাকের ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর কোনো খেতেও ভালো লাগবে, কারণ এক্সট্রা পানি দিলে কুইশাকগুলো গলে যেতে পারে। দেখেন আমি একটু ঝোল রাখবো, তাই এখন এই চুলাটা অফ করে দিয়েছি আর উঠিয়ে নেব। আপনারাও কুইশাক এবং চিংড়ি মাছ দিয়ে এরকম একটি রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে টেস্ট। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখছেন পেজটা ফলো দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।